অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএলে আজ শনিবার দিন একটা দারুণ নিউজ এসেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাকারিয়া তিনি আজ কেকেআর ম্যানেজমেন্ট মানে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের যেই ফাস্ট বলার মুস্তাফিজুর রহমানকে তারা নিলামে 9.20 কোটি টাকা দিয়ে কিনেছিল তাকে যেন ছেড়ে দেওয়া হয়, তার বদলে হিসাবে তারা অন্য কোনো খেলোয়াড়কে সাইন করাতে পারে। কারণ এই জন্য বিসিসিআই এই জিনিসটা করলো। ইদানিংকালে বাংলাদেশের যারা জনগণ রয়েছে তারা একের পর এক ভারতকে ধমকি দিচ্ছে, ভারতকে দখল করা, ভারতের ম্যাপ নিয়ে আজে বাজে ছবি পোস্ট করা, ভারতের 7 সিস্টার তারা দখল করে নেবে, আরও অনেক আজে বাজে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, যার জন্য কিন্তু এই মুহূর্তে ভারতীয়রা বাংলাদেশিদের পছন্দ করছে না। আর এই জন্যই কিন্তু তারা চাইছিল কেকেআর ম্যানেজমেন্ট যেন এই বাংলাদেশের বলারকে ছেড়ে দেয়। আলটিমেট যেটা কেকেআর পারছিল না সেটা কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হলো কেকেআরকে, যেই মুস্তাফিজুর রহমানকে যেন তারা ছেড়ে দেয়। আর অনেক ফ্যান আছে যারা শাহরুখ খানকে দোষ দিচ্ছিল, শাহরুখ খান নাকি দেশদ্রোহী। তো আমি তাদেরকে বলি, দেখো শাহরুখ খান কিন্তু কোনো দেশদ্রোহী নয়, তিনি ইচ্ছাকৃতভাবে কিন্তু তিনি এই খেলোয়াড়কে কখনোই ছাড়তে পারবে না, কারণ তিনি নিলাম থেকে একটা খেলোয়াড়কে কিনেছে। এইবার যদি তিনি এই খেলোয়াড়টিকে কিনে নেওয়ার পর যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে শাহরুখ খানকে দলকে কিন্তু একটা ফাইন দিতে হবে বা লিগালি কিছু ম্যাটারে চলে যেতে হতে পারে। তার জন্য তিনি অপেক্ষা করছিলেন বিসিসিআই লিগ। এবার বিসিসিআই নিজে থেকে যখন বলেছে যে এই খেলোয়াড়টিকে তোমরা ছেড়ে দাও, তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে কেকেআরের ম্যানেজমেন্টের তরফ থেকে এই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো একটা দারুণ নিউজ ভারতীয়দের জন্য, বাংলাদেশিদের জন্য খারাপ নিউজ হতেই পারে, বাট কিছু করার নেই। ভারতীয়দের কাছে আগে কিন্তু দেশ, তোমরা ভারতবর্ষকে নিয়ে গালাগালি করবে, ভারতবর্ষ থেকে অনেক কিছু পাওয়ার পর ভারতকে নিয়ে আজে বাজে মন্তব্য করবে, ভারতকে দখল করে নেওয়ার হুমকি দেবে, তো এইটা তো ভারতবর্ষ কখনো মেনে নিতে পারে না। আলটিমেট যেটা হবার সেটাই হয়েছে। এইবার কিন্তু 2026 সালের আইপিএলে বাংলাদেশ খেলোয়াড় মুক্ত আইপিএল হতে চলেছে, যা কিন্তু ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে একটা দারুণ নিউজ। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।